আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর ময়মনসিংহ বোর্ড 2024 আসায় সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। ঠিক আছে, মানে আমরা আছি পরীক্ষার প্রেসারে, ও আছে দৌড়াদৌড়ি নিয়ে। ঠিক আছে, এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, দেখো, এটা হচ্ছে প্রতিফলক, মনে করো প্রতিফলক পৃষ্ঠ বা রিফ্লেক্টর, যে কোনো রিফ্লেক্টর। ঠিক আছে, যেখানে কি হয়, শব্দটা বাধা পেয়ে ফিরে আসে, এটা একটা রিফ্লেক্টর। ঠিক আছে, ধরে নিলাম এটা একটা রিফ্লেক্টর। এখন এই যে বেচারি রাফিয়া এ দৌড় শুরু করছে, কি করছে? শব্দ তৈরি করছে। প্রথমে এই যে এখানে দাঁড়াইছিল, তো এখানে দাঁড়ায় আছিস, ঠিকঠাক মতো দাঁড়ায় থাক, শব্দ তৈরি করছিস, ঠিক আছে, শোন প্রতিধ্বনিটা এখানে দাঁড়ায় থাকে না, ও কী করছে? দিছে একটা দৌড়। আচ্ছা, আগে শব্দটা তৈরি করুক। হ্যাঁ, আগে শব্দটা, এই যে মনে করো শব্দটা তৈরি করলো, একটা শব্দ তৈরি করলো, এখান থেকে একটা শব্দ তৈরি করলো। এবং এই যে শব্দটা তৈরি করছে তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত? 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড় শুরু করছে। খুব ভালো কথা। এই যে এখানে ছিল আগে, দৌড় শুরু করছে, প্রতিফলক এই দিকে, তার উল্টা দিকে দৌড় শুরু করছে এই পাশে। আচ্ছা, দৌড় শুরু করছে এই দিকে করলো, তাহলে দৌড় শুরু করে ধরে নিলাম সে এইখানে আসছে। কোনখানে? এইখানে। বোঝা গেল? এইখানে শব্দটা উৎপন্ন করছে, তাহলে শব্দটা গিয়ে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এদিকে আসবে, এবং সে কি করছে? এইদিকে দৌড় দিছে, দৌড় দিয়ে এখানে এসে হাজির এই বিন্দুতে। আচ্ছা, এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তাহলে 0.5 সেকেন্ড পর সে কী করছে? প্রতিধ্বনি শুনতে পেল। খুব ভালো কথা। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ দেওয়া আছে। এটা অনেক সময় দেওয়া থাকে না, 330 মুখস্থ রাখবা। আচ্ছা, উদ্দীপকটা আমরা বুঝলাম যে ঘটনা কি। এখন গ নম্বর কোশ্চেন হচ্ছে যে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। কোন তরঙ্গের কম্পাঙ্ক? এই যে শব্দটা উৎপন্ন হয়েছে এখানে, এই শব্দটার কম্পাঙ্ক আমরা বের করব। দেখো গ নম্বর, দেখো। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক সমান আমরা কি জানি? কম্পাঙ্ক সমান আমরা কি জানি? একটা তরঙ্গের কম্পাঙ্ক সমান আমরা জানি ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। সেখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল জানি ভি বাই ল্যামডা। অর্থাৎ কম্পাঙ্ক বের করার জন্য ভেলোসিটি দরকার, ওয়েভলেন্থ দরকার, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দরকার। এখন আমার কাছে আছে কি কি সেটা আমরা একটু দেখি। তরঙ্গ দৈর্ঘ্যটা আছে কিনা? আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য আছে আমার কাছে, বেগটা কি আছে? বেগটা নাই। কিসের বেগ বলো তো? কিসের বেগ? ফ্রিকোয়েন্সি কার? শব্দের ফ্রিকোয়েন্সি। বেগ কার? বেগ কিন্তু শব্দেরই। তাহলে শব্দের বেগটা বের করা লাগবে, তাই না? ওই যে সেদিন যে বায়ুর তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল না, সেই দিনের এই বেগটা বের করতে হবে, কারণ সেই দিনের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? 15। বুঝছো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু আমি পেয়ে গেছি। কত সেটা? তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 15। এখন আমার বেগ তো নাই, আছে কি নাই? বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রিতে যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 30-এ বেগটা আমরা বের করতে পারি না সূত্রের সাহায্যে? পারি তো, সেটা বের করে নাও। তাহলে আমরা জানি যে V2 ইজ ইকুয়াল কী হয়, আমি একবারে লিখলাম, হ্যাঁ, V1 ইন্টু রুট ওভার T2 বাই T1। বুঝছো? তাহলে এখান থেকে মানটা বের করে নিই। তাহলে V1 কত? V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত দেওয়া আছে? 330। এই যে 330 বসালাম, ইন্টু রুট ওভার T2 বাই T1। T2 কত? 30 না? তো 30 তো আর বসানো যাবে না, এখানে কেলভিন এককে মানটা বসাতে হবে। তাহলে 273 যোগ 30, এই যে 273 যোগ 30। বোঝা গেল কথা? ডিভাইডেড নিচে কি? T1 মানে 0 ডিগ্রি সেলসিয়াস, তো সেটা তো বসানো যাবে না। বসাবো কত? 273 প্লাস 0, তার মানে কত? তার মানে অ্যাকচুয়ালি 273। তো এইটা যদি ক্যালকুলেট করি, V2টা কি আমি পাবো না বলো তো? V2টা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে V2টা কত? 330 গুণন রুট ওভার 273 প্লাস 30 ডিভাইডেড নিচে হচ্ছে কত বলো তো? 273। এখান থেকে কিন্তু মানটা পেয়ে গেলাম 347.65। 347.65 এত কি বলো তো? মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কি পাইছি? কার বেগ পাইছি? রাফিয়ার কি না? বেগটা কার? বেগটা শব্দের, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো শব্দের। তাহলে এই বেগটা পেয়ে গেছি। এখন বেগটা বসাও এখানে, কত? 347 কত বলো তো? 65। এখন এখান থেকে ফ্রিকোয়েন্সি বের হবে। ফ্রিকোয়েন্সির একক কি? হার্টস, সাইকেল পার সেকেন্ড, এটাকে আমরা হার্টস বলি। হ্যাঁ, তাহলে অ্যান্সার ডিভাইডেড কত? 15। তাহলে মানটা আসতেছে 23.17 হার্টস, 23.17 হার্টস। তাহলে যে শব্দটা তৈরি করছে তার কম্পাঙ্ক হচ্ছে এত হার্টস, এটাই অ্যান্সার। গ নম্বর আমরা বুঝছি, খুব সহজ জিনিস। গ নম্বর আমরা বুঝে গেছি, তরঙ্গটির কম্পাঙ্ক হচ্ছে কত? 23.17 হার্টস। ওকে, আচ্ছা, এখন এখানে একটা কিন্তু ভুল হয়ে গেছে। কি ভুল বলো তো? 15টা কি সেন্টিমিটারে দেওয়া ছিল না? আরে জীবন কি চলবে বলো তো? এই ভুল যদি আমি করি,
15 কি সেন্টিমিটারে না, এখানে কি সেন্টিমিটারে আছে না, তাহলে এটাকে মিটার করে নিতে হবে না, কিসে করতে হবে বলো, মিটার করতে হবে। তাহলে মিটার করলে এই তো বলতেছি ফ্রিকোয়েন্সি এত কম কেন, তাহলে 15কে 100 দ্বারা ভাগ করব, 15 ডিভাইডেড কত 100, 15 ডিভাইডেড 100, তাহলে কত আসে বলো 15/100। হ্যাঁ, এই ভুলটা তোমরা করিও না, বুঝছো। 347.65 ডিভাইডেড কত, ডিভাইডেড হচ্ছে 15/100, কত আসে মানটা, এই যে এবার ঠিক আছে, এবার একটু বিশ্বাস হচ্ছে আর কি মানটা, 2317.66 এত কি হার্টস, তাহলে এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে অ্যান্সার। বেড়েছে ফ্রিকোয়েন্সি, বেড়েছে। এই তো ঘ নম্বর শেষ। এখন ঘ নম্বর বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি বলো, পারবে কিনা সেটা আমরা দেখব যে পারবে কিনা। এখন সে আগে ছিল এই জায়গায়, তাই না, সে আগে ছিল এই জায়গায়, দৌড়েছে কোন দিকে, এইদিকে দৌড়েছে, এইদিকে দৌড়ায় সে কি 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনিটা শুনতে পাইছে। এখন পরে করছে কি, পরে আবার এইদিকে দৌড় শুরু করছে, আচ্ছা তাহলে আমরা প্রথম শর্তটা আগে নিয়ে কাজ করি। প্রথম শর্তে তাহলে প্রথম শর্তে কি ছিল, আগে সে এখানে ছিল, তো ধরে নেই আগে সে এখান থেকে কি পরিমাণ দূরত্বে ছিল, আমরা ধরে নেই যে এখান থেকে আগে সে পুরোটা ডি পরিমাণ দূরত্বে ছিল, কি পরিমাণ, ডি পরিমাণ। এবং এইদিকে সে কত সেকেন্ড, দেখো প্রথম প্রতিধ্বনিটা যে সে করছে, মানে প্রথম শব্দটা যে করছে, করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, মানে কি শব্দ তৈরি করছে, তাহলে শব্দ দৌড় শুরু করছে কোন দিকে, এইদিকে। প্রথম ঘটনা, প্রথম শর্ত বলতেছি, শব্দ এইদিকে দৌড় শুরু করছে, দৌড়ায় সেখানে ধাক্কা লাগছে, লেগে এখানে এসে দেখে এই যে রাফিয়া না আফিয়া, সে কিন্তু এখানে নাই। এখন প্রতিধ্বনি এই শব্দটা এখানে ঘুরে এসে এর কানে আসতো, তো এখন শব্দ এসে দেখতেছে এখানে নাই, এ করছে কি, এ আবার এইদিকে চলে আসছে, তো এখন শব্দ কি এখানে বসে থাকবে না, শব্দ কি করবে, শব্দ এর কান পর্যন্ত পৌঁছাবে, তার মানে শব্দ কিন্তু এখানে আসবে। এখন এখানে আসার পর দেখছে যে না, আসলে এখানে রাফিয়া কিন্তু দৌড় দিয়ে এখানে চলে আসছে। এখন তাহলে রাফিয়া প্রতিধ্বনিটা শুনলো, তাহলে শব্দ দূরত্ব অতিক্রম করছে কতটুকু, এইটুক, এবং এইখান থেকে এইটুক পর্যন্ত। আর রাফিয়া দূরত্ব অতিক্রম করছে এখান থেকে এইখানে আসছে, ঠিক আছে, রাফিয়া আসছে কোথায়, এইখানে, এখন রাফিয়া আসছে এখানে। এখন প্রথম শর্তে কি হলো, প্রথম শর্তে যে প্রতিধ্বনিটা, সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে এসি ইজ ইকুয়াল ভিটি পড়ছিলাম না, এসি ইজ ইকুয়াল কি ভিটি, ভি ইন্টু টি পড়ছি, ডি ইজ ইকুয়াল ভিটি লিখলাম। এখন কথা হচ্ছে এখানে 2D কেন লিখলাম না, কারণ আমরা 2D কখন লিখি, যেখান থেকে শব্দ তৈরি হয়েছে, শব্দের যে সোর্স, মানে যে প্রতিধ্বনি শুনবে এবং যে প্রতিধ্বনি শুনবে এবং যে শব্দ তৈরি করবে, সেই দুজন যদি একই জায়গায় থাকে নড়াচড়া না করে, তাহলে ডি প্লাস ডি 2D, ঠিক আছে। এখন দেখো সে তো দৌড় দিছে এপাশে, তাই না, তাহলে দূরত্বটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এই জন্য শুধু ডি নিলাম। এখন আমরা কনসিডার করে দূরত্বটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখান থেকে বের করবো কি, আমি এখান থেকে বের করবো হচ্ছে ডি এর মান, এই যে ডি এর মানটা বের করবো। দেখো এইটুকু কি ডি না, এইটুকু হচ্ছে ডি, তাহলে এখানে এস দিই আমরা, হ্যাঁ, এস ইজ ইকুয়াল ভিটি, ওই যে গতির সূত্র, তাহলে এস ইজ ইকুয়াল ভিটি। এখন দেখো শব্দের ক্ষেত্রে কিন্তু তাহলে শব্দ এখানে আসলো, তাহলে শব্দ এইটুকু আসলো, মানে কি ডি পরিমাণ আসলো। আচ্ছা, তাহলে যে ডি পরিমাণ আসলো, আবার এইদিকে ডি পরিমাণ আসলো, এই যে প্লাস ডি লিখছি, যে ডি প্লাস ডি, এবং সে কি এই পরিমাণ আসছে না, এই যে এই পরিমাণ, এটা কি এক্স না, ধরলাম রাফিয়া না, আচ্ছা যাই হোক, সে এক্স পরিমাণ আসছে, তাহলে কি হবে বলো তো, ডি প্লাস এক্স, এটা কি শব্দ এই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর প্রতিধ্বনিটা শোনা গেছে, তার মানে ভি হচ্ছে কি শব্দের বেগ ইন্টু টি হচ্ছে প্রতিধ্বনি শুনতে সময়। ক্লিয়ার কথা। এখন দেখো তাহলে ডি আছে দুইটা, তাহলে লেখো 2D প্লাস এক্স কত, এক্স মানে কি দেখো তো, এ কি সমবেগে দৌড় দিছে না, রাফিয়া সমবেগে দৌড় দিছে, তাহলে এ যেহেতু শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, তার মানে শব্দ করার সাথে দিছে দৌড়, তাহলে 0.5 সেকেন্ড পর এখানে আসছে, প্রতিধ্বনিও শুনছে, তার মানে এই রাফিয়ার এখান থেকে এখানে আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে, এটুকু আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে। এখন রাফিয়ার বেগ কিন্তু আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এই এসটা কিন্তু বের করে যায়, এস সমান ভিটি, তাহলে তার বেগ কত ছিল বলো, এই যে এটা এস মানে এক্স, ভিটি বেগ ইন্টু সময়, বেগ কত ছিল 10, এই যে 10 ইন্টু তার সময় কত লাগছিল, হাফ সেকেন্ড, এই তো হাফ সেকেন্ড, বুঝছো, এটা এইটুক নিলাম আমি, ইজ ইকুয়াল ভিটি। এই ভি কার, এই বেগ কিন্তু রাফিয়ান না, এই বেগ কার, এই বেগ হচ্ছে শব্দের। তো শব্দের বেগটা কত, শব্দের বেগ কি বের করছি না আমরা, এই যে বের করছি কত, 347.65, এই 347.65, বুঝছো কথা, ইন্টু টি কতটুকু সময় লাগছে বলো তো, হাফ, 0.5 সেকেন্ড, ঠিক আছে। শব্দেরও কিন্তু 0.5 সেকেন্ড লাগছে, শব্দ এ তৈরি করছে, সেই শব্দের এখানে ধাক্কা লেগে এখানে আসতে শব্দের 0.5 সেকেন্ড সময় লাগছে, এই পুরো দূরত্ব অতিক্রম করতে 0.5, এবং রাফিয়ার এইটুকু আসতে 0.5 একই সময় লাগছে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে ডি বের হয় কিনা বলো, এখান থেকে ডিটা কিন্তু বের হয়, এইটা এই পাশে বিয়োগ করে দিবা, তাহলে হাফ গুণন 10 কত হয়, এখান থেকে হয় 5,
তাহলে এই 5টা কী হবে, যোগ আছে এপাশে বিয়োগ হবে, আর এই যে 2 আছে এপাশে ভাগ করে দিবা। তাহলে একবারে আমি ডি এর মানটা এখানে ক্যালকুলেট করে লিখে ফেলতেছি। তাহলে ডি এর মানটা কত আসে এখান থেকে, তাহলে এখান থেকে ডি এর মানটা আসবে, এখানে আছে 347 দশমিক কত বলো 65 গুণন 0.5, এখান থেকে বাদ দেবো 5, ঠিক আছে। তারপরে এটাকে ভাগ করব 2 দ্বারা, ঠিক আছে। ঘুমে চোখ খুলতে পারতেছি না। 84.4125, তাহলে ডি হচ্ছে 84.4125, এত কি বলো তো মিটার। ডি এত মিটার মানে কি, এই যে এইটুক দূরত্ব, মানে রাফিয়া আগে যে অবস্থান থেকে শুরু করছিল, মানে দৌড় শুরু করছিল, সেই অবস্থানটা হচ্ছে এই প্রতিফলক পৃষ্ঠ থেকে 84.4125 মিটার দূরে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তার প্রথম অবস্থান ছিল। তারপরে সে কী করছে, উল্টা দিকে দৌড় দিয়ে এখানে আসছে। তাহলে এই অবস্থানটা কেন জরুরি জানো, কারণ এখন আমরা দ্বিতীয় শর্তে যাব। এখন আমরা যাব দ্বিতীয় শর্তে। দেখো দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় শর্তে আমি এইটা এখন মুছে দিচ্ছি। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দেখো হয়েছে কি, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে এইটুক তো ডি, তাই না, এইটুক তো আমি পেয়ে গেলাম। রাফিয়া কিন্তু এইটুক ডি কত বলো, ডি হচ্ছে এই 84.4125, তার মানে এইটুক হচ্ছে 84.4125, এত মিটার, এই যে এইটুক। এখন আমাকে বলছে রাফিয়া যদি একই বেগে কত, এই 10 মিটার পার সেকেন্ড বেগে, এখন আগে দৌড় দিচ্ছিল এই পাশে, এখন দৌড় দিবে কোন দিকে, এই দিকে। হায় রে রাফিয়া, হ্যাঁ এগুলো তোমার কাজ। 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড কোন দিকে, এখন প্রতিফলক পৃষ্ঠের দিকে। দেখো রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি। এখন মনে করো রাফিয়া দিছে দৌড়েই পাশে, তো দৌড় দিয়ে করছে কি, আসছে এই জায়গায়, আসছে, ঠিক আছে। দৌড় দিয়ে সে কোথায় আসছে, এখানে আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন খেয়াল করো পুরোটা কত, 84.4125 পুরোটা আমি ধরে নিলাম সে এক্স পরিমাণ আসছে, তাহলে এইটুক কি হবে বলো, তাহলে পুরোটা 84.4125, এই যে পুরোটা মানে কি, এই যে পুরোটা 84.4125, তাহলে এইটুক যদি হয় এক্স, তাহলে এইটুক কত হবে, এই যে এইটুক হবে এই 84.4125, 41 লিখলাম শুধুমাত্র, হ্যাঁ এখান থেকে মাইনাস হবে এক্স, বুঝছো। এইটুক যদি হয় এক্স, তাহলে এইটুক হবে কত, 84.41 মাইনাস এক্স। আগে একটা এক্স নিয়ে কাজ করছিলাম, তাহলে এটাকে আমরা এক্স ড্যাশ দিলাম। ক্লিয়ার কথা, এই পুরোটা ছিল 84.41, এটা বের করছি আমরা। তাহলে এইটুক হচ্ছে এক্স, তাহলে এইটুক হচ্ছে 84.41 মাইনাস এক্স প্রাইম, বুঝছো। আচ্ছা এখন রাফিয়া কি করছে, এখানে আসছে, এখন বলছে প্রতিধ্বনি শুনবে কিনা। তো খেয়াল করো 10 মিটার পার সেকেন্ড বেগে এইটুক আসছে, তাহলে এখন তার একটা সময় লাগছে, সময় লাগছে। তো দ্বিতীয় শর্তটা আমরা যখন লিখবো তখন একটু বোঝার আছে, হ্যাঁ দেখো। তাহলে রাফিয়া আগে ছিল, এখানে আসছে, এখন আসছে কোথায়, এখানে আসছে। তাহলে এখন দেখো শব্দ কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়েছে, দেখো শব্দ তৈরি হবে এখানে, খুব ভালো মতো বুঝবা। শব্দ তৈরি হবে কোথায়, এখানে। তাহলে এখান থেকে শব্দটা কোথায় আসবে, এখানে ধাক্কা লাগবে। লাগার পর এখন সে দেখতেছে তার শব্দটা যাওয়ার কথা ছিল এইখানে, এসে রাফিয়ার কানে শব্দটা আসার কথা ছিল, কিন্তু শব্দ এসে দেখে যে রাফিয়া আগেই এখানে কি সামনে এসে হাজির। এখন যেহেতু সামনে হাজির, তাহলে শব্দ তো আর এখানে আসা লাগতেছে না প্রতিধ্বনি তৈরি করার জন্য, তাহলে শব্দটা এখান থেকে যাবে, গিয়ে এখানে এসে দেখে রাফিয়া আছে এখানে। তার মানে শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু দেখো তো, এক্স প্রাইম প্রথমে যাবে, তারপর এই দূরত্ব দুইবার যাবে, মানে প্রথমে এক্স প্রাইম, তারপরে এই 84 মাইনাস এক্স, তারপর আবার 84 মাইনাস এক্স, তাহলে কি হবে, প্রতিধ্বনিটা শোনা যাবে। এখন দেখো এখান থেকে শব্দ ধাক্কা লেগে এখানে আসতে যে সময় লাগে, রাফিয়ারও এখান থেকে এইটুকু আসতে একই সময় লাগে। কেন, কারণ রাফিয়া শব্দ তৈরি করার পর এখানে এসেই শব্দটা তার কানে চলে আসছে। তার মানে রাফিয়া এখান থেকে এখানে আসছে যে সময়ে, শব্দ এখান থেকে এখানে এসে বাধা পেয়ে রাফিয়ার কানে আসতে একই সময় লাগছে। এই কথাটা বোঝো কিনা, এটা বোঝা উচিত তোমাদের। শব্দ তৈরি হলো, শব্দ দৌড় শুরু করছে, শব্দ দৌড়ায় এখানে ধাক্কা লাগছে, লেগে রাফিয়ার কানে আসছে। তাহলে রাফিয়ার কানে যখন আসছে, রাফিয়া তো তখন থেমে গেছে, তার মানে রাফিয়া যখন শুনছে তখন রাফিয়া তো থেমে গেছে, তাই না। তাহলে এইটুকু আসতে রাফিয়ার যত সেকেন্ড লাগছে, শব্দটার এখান থেকে ধাক্কা লেগে রাফিয়ার কানে আসতে একই সময় লাগছে। এটা যদি হয় তাহলে দেখো দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা সূত্রটা লিখবো। আমরা জানি ডি ইজ ইকুয়াল, মানে এস ইজ ইকুয়াল ভিটি, সোজা কথা, এস ইজ ইকুয়াল ভিটি, ঠিক আছে। তাহলে এস কি, শব্দের ক্ষেত্রে, আমরা কার ক্ষেত্রে বিবেচনা করতেছি, শব্দের ক্ষেত্রে। তাহলে শব্দ অতিক্রম করতেছে কি, এই যে এক্স প্রাইম, প্রথমে অতিক্রম করবে এক্স প্রাইম, এই যে এক্স প্রাইম, তারপরে কি, তারপরে এই 84.41 মাইনাস এক্স আসবে, তারপর আবার ওই পরিমাণ যাবে, তাহলে কি এটা দুইবার, তাই না। তাহলে দুইবার যোগ করবো কত, এক্স প্লাস এই 84.41 মাইনাস এক্স, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম। হ্যাঁ তোমরা দুইবারও যোগ করে লিখতে পারো, 2 দ্বারা গুণ করলে কোনো সমস্যা নেই। এই যে দেখো এক্স প্রাইম প্রথমে আসলো, তারপরে এই 84.41 আসলো, আবার 84.x আর কি, ঠিক আছে। তাহলে এক্স প্রাইম প্লাস এটা
আমি সরণ নিলাম, তারপরে বেগ। এখন বেগটা কার? বেগটা হচ্ছে এটা পুরোটা কি এস নিছি, এস, এই যে শব্দের ক্ষেত্রে নিছি এস, তাহলে বেগটা হবে শব্দের বেগ তো আমরা জানি, শব্দের বেগ কত? এই যে 300 কত বলো তো, 347.65 অথবা ভি এ রাখলাম, একটু পর লিখি, হ্যাঁ, বেগ গুণন এখন কি সময়, বেগ গুণন সময়, এই যে সময়, ঠিক আছে, সময়। এখন দেখো এক্স প্রাইম মানে কি, এক্স প্রাইম মানেটা কি? এক্স প্রাইম মানেটা হচ্ছে, তাহলে একটা কাজ করি, এই দুইটা কি গুণ করবো, এপাশে ভাগ না, ভাগ তো করা যায় না, তাহলে দুইটা গুণ করে দাও, দেখো কি হয়, এক্স প্রাইম প্লাস 2 দ্বারা যদি গুণ করি তাহলে 84.41 গুণন 2, তাহলে মানটা আসে কত? মানটা আসে হচ্ছে 168.825, 168.825, ঠিক আছে, মাইনাস এই যে 2x ইজ ইকুয়াল ভিটি, ভি ইন্টু টি, ঠিক আছে। তাহলে এই যে -2x মানে তো এক্স প্রাইম, তাই না? এটাকে এক্স প্রাইম ধরছি না আমরা, এই যে -2x প্রাইম, তাহলে এই যে এক্স প্রাইম আর এটা, তাহলে কি হয় দেখো তো, একটা থাকে না, একটা থাকে, এই যে -2টা প্লাসের একটা, তাহলে থাকে কত? একটা মাইনাসের থাকে, সেই মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস হয় না, তাহলে এই পাশে আমরা লিখি প্লাস, শুধুমাত্র এক্স প্রাইম লিখছি, এই পাশে নিয়ে গেলাম, এক্স প্রাইমটাকে এই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এখন এই যে ভিটি, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে না? তাহলে আগে থেকে এই পাশে কি আছে বলো? আগে থেকে এই পাশে আছে হচ্ছে 168.825 আছে, এখান থেকে এখন এই ভিটিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস ভিটি হবে না? তাহলে মাইনাস ভি ইন্টু টি হবে। তাহলে বেগ কত? কিসের বেগ এটা? বেগ কত? বেগ হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগটা কত? শব্দের বেগ ছিল হচ্ছে 347 কত? 65 কোনো না, এখন সময় তো জানি না, টাইম রেখে দিলাম, এই পাশে কি আছে? শুধুমাত্র এক্স প্রাইম, শুধুমাত্র এক্স প্রাইম। এখন আমাকে বলো তো এক্স প্রাইম কি? এক্স প্রাইম হচ্ছে রাফিয়া এই টি সময়েই, রাফিয়া টি সময়েই 10 মিটার পার সেকেন্ড বেগে এবার এই পাশে দৌড় দিছে না? দৌড় দিছে। তাহলে এক্স সমান কি? এস সমান ভিটি। তাহলে এক্স প্রাইমের পরিবর্তে আমি লিখলাম, একবারে লিখলাম কিন্তু, হ্যাঁ দেখিও, তাহলে এস সমান ভিটি, তাহলে ভি কত? 10, রাফিয়ার বেগ ইন্টু টি কত? সময়। তাহলে এইটি কিন্তু সেম, হ্যাঁ। এখন এখান থেকে ক্যালকুলেট করে তোমরা টি বের করতে পারবা কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো এখন এইটাকে এই পাশে নাও, তাহলে কি হবে? বিয়োগটা যোগ হয়ে যাবে, আর এই পাশে কি আছে? 168.825, আর এই পাশে হচ্ছে 10টি প্লাস এইটা, তাহলে 347 আর 10 কত হয়? 347 আর 10, তাহলে 57, 357.65 টি। এখন এই টি এর সাথে যেটা গুণ আছে, এ পাশে ভাগ করে দাও, অতএব টি সমান কত? 168.825 ডিভাইডেড নিচে কত? 357.65। এটা ভাগ করো, তাড়াতাড়ি ভাগ করো, ভাগ করলে কত হবে বলো? 168.825 ডিভাইডেড 357.65, তাহলে মানটা আসতেছে হচ্ছে গিয়ে 0.47 সেকেন্ড। এখন বলো শব্দ উৎপন্ন হওয়ার পর 0.4 সেকেন্ড পর যদি আসে, তাহলে শব্দটা কি শুনতে পাবো না? শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। কত? 0.1 সেকেন্ড। এবং এই যে টাইমটা বের করলাম, এটা কি 0.1 সেকেন্ডের চেয়ে কি বলো? বড়, 0.1 সেকেন্ডের চেয়ে বড়। যেহেতু শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা এই 0.1 সেকেন্ড অপেক্ষা, হ্যাঁ, আমাদের টাইমটা কি বড়, হ্যাঁ, বড়, এই যে বড় চিহ্ন এদিকে। তাহলে 0.1 চেয়ে যেহেতু বড়, 0.1 চেয়ে আমাদের টাইমটা বড়, অতএব কি প্রতিধ্বনি শোনা যাবে? প্রতিধ্বনি শোনা যাবে, যাবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? বোঝার কথা। জাস্ট কি করবা, এই যে চিত্র কি করবা, 2বার কিন্তু আঁকবা। তুমি যখন ফিজিক্সের ম্যাথগুলো করবা, চিত্র আঁকবা, চিত্র আঁকলে তোমার ম্যাথের কনসেপ্ট দেখবা এমনিতেই মিলে যাচ্ছে, কোথায় কি সূত্র পড়বে তুমি সুন্দর মতো বুঝতে পারতেছো। চিত্র এঁকে ম্যাথ করবা, ঠিক আছে? এটা কি বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা বলো? কোথাও যদি কনফিউশন থাকে তাহলে আমাকে লিখে জানাও, কোথায় কনফিউশন।